আসসালামু আলাইকুম, অনেক সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার স্ত্রীর প্রেগনেন্সির 9 মাস চলছে। তাকে এত খারাপ অবস্থায় আমি কখনো দেখিনি। বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র তার শরীরটা ভালো থাকার জন্য। একটা কথা কি জানেন, পরের মেয়েকে বিয়ে করে বউ করে গড়ে তুলে আনলে শত কাজ করলেও কাজ ঠিক হয় না। আরও ভালো কাজ করলেও তাদের ভুল থাকেই। আমি বুঝতে পারি আমার স্ত্রী আমার বাড়িতে থাকলে তাকে আদর করে মুখে লোকমা তুলে কেউ খাইয়ে দিবে না, জোর করেও কেউ খাইয়ে দিবে না। আমি থাকি অফিসে, অফিস শেষ করে এসে বাসায় সর্বোচ্চ সবটুকু দিয়ে তাকে কেয়ার করি, যত্ন করি। তবু আমার কেন জানি মনে হয় আরও বেশি যত্নশীল তার দরকার। আমি বাড়িতে থাকলে তাকে কে কতটুকু যত্ন করে সেটা আমি নিজ চোখে দেখি। অফিসে চলে গেলে তাকে কে কতটুকু যত্ন নেবে সেটাও আমি ভালো মতোই জানি। শাশুড়ি মা যত ভালো মানুষই হোক না কেন, 1 দিন 2 দিন আদর করে খাওয়াবে, 3 দিনের মাথায় কাজ না করলে ঠিকই দেখতে পারবে না, উল্টাপাল্টা কথা শোনাবে। এটা 100% সত্যি যে তারা কখনো পরের মেয়েকে নিজের মেয়ের মতো করে দেখে না। এই কারণে হয়তো পুত্রবধূরা শাশুড়িকেও দিন শেষে দেখতে পারে না। আমার স্ত্রীর অসুস্থতার কথা আজ রীতিমতো শুনি। যেভাবে পারি তাকে নিজের সবটুকু দিয়ে ভরসা দিই। বসতে পারলে উঠতে পারে না, পেটে খিদা, পেট ভরে খাইতে পারে না, কত রাত তৃপ্তি মজিয়ে ঘুমাতে পারে না। ডান হাত আর ডান পা সারাক্ষণ ব্যথা করে। হাত পা অবশ হয়ে থাকার কারণে যখন কান্নাকাটি করে, বিশ্বাস করেন আমার আর এক মুহূর্তও ভালো লাগে না। আমার স্ত্রী দিন শেষে আমার সন্তানের, অনাগত সন্তানের মা। দিন শেষে আমার স্ত্রী আমার সহধর্মিণী, আমার জীবনের অর্ধাঙ্গিনী। সে যদি অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না। এবং কি সে যখন কান্নাকাটি করে ব্যথায়, তখনও আমার এসব মানিয়ে নিতে খুব কষ্ট হয়। পরশুদিন খুব খারাপ, অনেক কান্নাকাটি করতেছে। আমিও কত দিন হয়ে গেল তাকে দেখতে চাই না। আমাকে পাষাণ আর কঠিন কঠিন কথা বলে তার অভিমানের জিদ মেটায়। একটা কথা যখন বলল, আমি এত কষ্ট কইরা বাচ্চা জন্ম দিমু আর তুমি দূর থেকে বাবা হইয়া যাইবা, এই কথাটা শুনে কলিজাটা মোচড় দিয়ে উঠল। কাল যখন দেখতে গেলাম, বিশ্বাস করেন তাকে এত বেশি আনন্দিত দেখলাম যে আমার বিন্দুমাত্র মনে হয়নি সে অসুস্থ। তাকে হাসি খুশি দেখে প্রশ্ন করলাম, তুমি না অসুস্থ? তোমার খারাপ লাগা, পেট ব্যথা, হাত ব্যথা, মাথা ব্যথা, আবার ফোনে কান্নাকাটি, এগুলো সব কোথায় গেছে? তার উত্তরে সে কাছে এসে করুণ চোখে, ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করো তুমি আসার পর আমি একদম সুস্থ হয়ে গেছি। কালকেও আমি সারাদিন সারা রাত অসুস্থ ছিলাম। আমি আমার স্ত্রীর কথা শুনে এইটুকু কথা বুঝলাম যে মেয়েরা প্রেগনেন্সির সময় একটু আবেগপ্রবণ হয়ে যায়, কিংবা ছোট বাচ্চাদের মতো আবেগী হয়ে যায়, আর একটু বেশি যত্ন চায়, কিন্তু সর্বোচ্চ সুখ চায় স্বামীর কাছে। স্বামী যদি তাকে শান্তি দেয়, মানসিক শান্তি যদি দেয়, তাহলে সে আর কাউকে চায় না। স্বামী একমাত্র নারীর শেষ অবলম্বন।